প্রাক্তন সাংসদ দেবী ঘোষালের প্রয়াণ দিবসের দিনে এক স্মরণ সভার আয়োজন করা হয়। ছাত্র জীবন থেকে রাজনীতিতে পা প্রাক্তন সাংসদ দেবী ঘোষালের ৮০-র দশকে কংগ্রেসের টিকিটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। কংগ্রেস সাংসদ হিসেবে তার জয়ের পর সংসদে পা রাখেন এই রাজনীতিক। তবে রাজ্য রাজনীতির পরিচিত নাম দেবী ঘোষাল। পরবর্তীতে বর্তমান বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে যোগদান করেছিলেন। দেবী ঘোষাল ছিলেন সকলের মুশকিল আসান, কারোর আর্থিক অভাব অনটন হোক কিংবা উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষেত্রে হোক, নিজের তদারকিতে সমস্ত দিকটি সামলে নিতেন তিনি, ফোটাতেন সকলের মুখে হাসি। আর তাই আজও তার অবর্তমানে তার উপস্থিতির প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারেন তার অগণিত অনুরাগীরা। বিদেশে পাড়িও দিয়েছিলেন নিজের উচ্চশিক্ষার জন্য। নিজের দেশে ফিরে নিজস্ব উদ্যোগে সাজিয়ে তুলেছিলেন স্থানীয় উচ্চ বিদ্যালয়ের গণ্ডিটিকে। দীর্ঘদিন কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলার সভাপতিত্ব করেছেন তিনি। নিজেই উচ্চশিক্ষার আলো রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে সমাজের অগণিত মানুষের কাছে ছড়িয়ে দিতে চেয়েছেন। ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেলা থেকে ওঠা নেতা বলেই তার পাণ্ডিত্য সবার নজর কেড়েছিল। অত্যন্ত মিশুকে স্বভাবের ছিলেন তিনি, যার গল্প আজও করলে আসে চোখের কোণে জল। এদিন আরিয়াদহ ঘোষালপাড়া এলাকায় আরিয়াদহ ঘোষালপাড়া অধিবাসীবৃন্দ রিলিফ ফান্ডের অফিসের সামনে প্রাক্তন সাংসদ দেবী ঘোষালের প্রয়াণ দিবসের দিনে এক স্মরণ সভার আয়োজন করা হয়। এই দিনের এই স্মরণ সভায় যোগদান করেছিলেন বিজেপি নেতা শিলভদ্র দত্ত সহ প্রাক্তন সাংসদ দেবী ঘোষালের পরিবারের বহু সদস্যরা। এলাকার বহু প্রবীণ মানুষেরাও সামিল হন এই দিনের এই স্মরণ সভায় অনুষ্ঠানে। ১৯৩৪ সালে এডসিটি কলেজ কলকাতা থেকে স্নাতক কোর্স সেরে লন্ডনের নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক কলেজে গিয়েছিলেন বিজনেস ম্যানেজমেন্টে অধ্যয়নের জন্য। রাজনীতির পাশাপাশি তিনি স্থানীয় হাসপাতালের উন্নয়নের স্বার্থে ব্যবস্থাপনার দায়িত্বও সামলেছেন। বই পড়া, সিনেমা দেখা ছাড়াও খেলাধুলোর প্রতি তার ঝোঁক ছিল ব্যাপকভাবে। উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সম্পাদক তথা আজীবন সদস্য ছিলেন তিনি। এছাড়াও মোহনবাগান দলের সাথেও যুক্ত ছিলেন তিনি। বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন দেবী ঘোষাল। আরিয়াদহ ঘোষালপাড়া অধিবাসীবৃন্দ রিলিফ ফান্ডের উদ্যোগে প্রয়াত প্রাক্তন সাংসদ দেবী ঘোষালের ২য় বর্ষ মৃত্যু দিবসের দিনে স্মরণ সভার মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সেখানে বহু কংগ্রেস নেতা সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরাও সামিল হয়েছিলেন রাজনীতির উদ্যোগে। দেবী ঘোষালের সাথে কাটানো মুহূর্তের একের পর এক কথা স্মৃতিচারণ করেন এই দিনেরই অনুষ্ঠানের মাধ্যমে। উত্তর ২৪ পরগনা জেলার শহর কংগ্রেসের সম্পাদক সুব্রত দাসের সভাপতিত্বে সম্পন্ন হয় এই দিনেরই অনুষ্ঠান। সারা জীবন তুমি একইভাবে রবে নীরবে, এমনটাই বললেন এই দিনে উপস্থিত সকল এলাকার মানুষ থেকে শুরু করে অতিথিরা। পরিবর্তন এত দ্রুত হচ্ছে, ন্যাচারালি আগেকার দিনের মানুষ তাদের সংস্কার, তাদের ভাবনা চিন্তা, তখনকার রাজনীতির যে চাহিদা, আজকে কিন্তু সেটা অনেকটাই পাল্টে গেছে। তো সেই মানুষগুলো ছিল একদম অন্যটা রকমের, তাদের ভাবধারা, তাদের চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা ছিল। আর আজকের রাজনীতি বা আজকের সমাজ জীবন অনেকটা জটিল। আপনি যদি আগে দেখেন, আজকে মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে বাংলাদেশে। তো এই ৫০ বছরের মধ্যে কত কিছু চেঞ্জ হয়ে যায়, সেটা তার একটা প্রমাণ যে জীবন সমাজ কিন্তু পরিবর্তনশীল। ওনারা যে ধরনের মানুষ ছিলেন, যে ধরনের সমাজ জীবনে ছিলেন, যে ভাবধারা নিয়ে বেঁচেছিলেন, ওরকম সমাজ জীবন আজকে আমরা আশা করতে গেলে পারবো না, আসবে না। কারণ জীবন এখন অনেক জটিল হয়ে গেছে। তো ন্যাচারালি তার চাহিদা, তার প্রেক্ষাপট অনেকটা পাল্টে গেছে। যে তার মতো মানুষেরা আজকে রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক আমরা দেখতে পাচ্ছি। যে মানুষটা ৬০ বছর রাজনীতি করলেন, যে মানুষটা সাংসদ ছিলেন, যে মানুষটা জেলা কংগ্রেসের ৩০ বছরের সভাপতি ছিলেন, তার বিরুদ্ধে কিন্তু একটা দুর্নীতির অভিযোগ ওঠেনি, একটা দুর্নীতির অভিযোগ ওঠেনি। তিনি ভিক্ষে করে করে এখানকার দুটো বিখ্যাত স্কুলকে গড়ে তুলেছিলেন, সর্বমঙ্গলা বালিকা বিদ্যালয় এবং
আরিয়াদহ বালিকা বিদ্যালয়। কিন্তু আজকের রাজনীতি মানে কাগজ খুললে বা আপনাদের চ্যানেল খুললেই দেখা যায় কেউ না কেউ দুর্নীতির সাথে যুক্ত। আরও যেটা হচ্ছে সেটা হচ্ছে কুকথা, অশালীন কুকথা, যেটা কোনোদিন দেবীবাবুর মুখ দিয়ে কোনোদিন একটা খারাপ শব্দ আজ পর্যন্ত কেউ শোনেনি, তাকে রাখতে দেখেনি। তার অসাধারণ শব্দচয়ন, তার সৌজন্য, তার ভদ্রতা, যে আজকের রাজনীতিতে কিন্তু খুঁজে পাওয়া যায় না। তাই তাকে আজকে বড় বেশি মনে পড়ে। তার আজকে স্মরণসভায় বিভিন্ন রাজনৈতিক দলের মানুষেরা যেমন এসছেন, আমিও এসছি। অ্যাকচুয়ালি দেবী ঘোষাল জাতীয় কংগ্রেসের পতাকার নিচে তার রাজনৈতিক যে আবির্ভাব, তার রাজনৈতিক যে কর্মকাণ্ড, তার সঙ্গেই আমরা যুক্ত ছিলাম। পরে তিনি কংগ্রেস থেকে অন্য আর একটি রাজনৈতিক দলে গেছিলেন, কিন্তু আমাদের সঙ্গে তিনি যখন ছিলেন তখন দেখা গেছে যে কংগ্রেসের আদর্শ নীতির বাইরেও তার যে নিজের আলাদা সত্তা, সেই সত্তা কোনো সময় তিনি বিসর্জন দেননি। আরিয়াদহ থেকে সিঞ্চিনি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।